সকল পণ্ডিতেরা, সকল মানুষেরা একমত যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন ভালো ব্যক্তিত্ব, ভালো রাষ্ট্র চালানোর জন্য ভালো এত বুদ্ধি আর কোনো মানুষেরই আল্লাহ রব্বুল আলামিন দেন নাই। বলেন সুবহানাল্লাহ। যে ব্রিটিশ মিউজিয়ামের ভিতরে, ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের ভিতরে সমস্ত কিতাবগুলো, সমস্ত বিশ্বের মানুষের নামগুলো 100 মনুষ্যের নামের তালিকার ভিতরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরের ভিতরে আছে। বলেন সুবহানাল্লাহ। 100 মানুষের জীবনে কোনো মুসলমান লেখে নাই, এক হিন্দু পণ্ডিত দার্শনিক এই বইখানা লিখেছেন। বলেন সুবহানাল্লাহ। ওই হিন্দু পণ্ডিত দার্শনিক বলিতেছে, আমি লক্ষ্য করে দেখলাম বিশ্বের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত মানুষগুলোকে প্রেরণ করেছে, সমস্ত মানুষের ভিতরে আমি ভুল ধরতে পেরেছি। সমস্ত মানুষই একটু না একটু কিঞ্চিত পরিমাণ ভুল রয়ে গেছে, কিন্তু আমি দেখলাম যে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবনের ভিতরে, যা তার বুদ্ধির ভিতরে কোনো বিন্দু পরিমাণ ভুল নেই। বলেন সুবহানাল্লাহ। ওই ইহুদি পণ্ডিত এই কারণে বলল যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আগে 1 নম্বরে না লিখে আমি পারি নাই। আমি 1 নম্বরের ভিতরে 100 মানুষের ভিতরে হাজার হাজার কোটি কোটি মানুষকে নির্বাচন করে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নম্বরের ভিতরে আমি ফেলে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আরো এখন স্যাটেলাইটের যুগে, কম্পিউটারের যুগে আপনি গুগলে চার্জ দিয়ে দেখেন, এই গুগলে যখন আপনি চার্জ দিবেন যে সারা বিশ্বের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন যত মানুষ প্রেরণ করেছে আর করবে, এর থেকে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বব্যক্তি উত্তম ব্যক্তিকে আপনি গুগলে চার্জ দিয়ে দেখবেন, গুগল উত্তর দিয়ে দিবে সাথে সাথে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আগেই মুহূর্তের ভিতরে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। এই স্যাটেলাইটের যুগেও চলে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। আর কোরআন কারীম, যে কোরআন কারীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, নাযালাল কুরআন আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন কারীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। যে কোরআন কারীমকে জিজ্ঞাসা করো, কোরআন কারীম কথা বলে। কোরআন কারীমকে যদি জিজ্ঞাসা করা হয়, হে কোরআন তুমি কোথায় ছিলে, কোথায় তোমার বাড়ি, তখন কোরআন কারীম বলে ফি লাওহিম মাহফুজ, আমি লৌহে মাহফুজে ছিলাম। ওই লৌহে মাহফুজ থেকে আল্লাহ রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছে। বলুন সুবহানাল্লাহ। ওই বড় বড় জাদুঘরের ভিতরে, ব্রিটিশ মিউজিয়ামের ভিতরে বিভিন্ন গ্রন্থগুলো রাখা রয়েছে। সেখানে তাওরাত, জবুর, ইনজিল, নামায়ন সমস্ত গ্রন্থগুলো রাখা হয়েছে। যে তাওরাত, জবুর কে ইনজিল এইগুলোকে যদি কেউ স্পষ্ট করতে যায়,
ওযু থাক বা না থাক যদি স্পষ্ট করে, ওই তাওরাত জবুর ইনজিলে কিন্তু কোনো কথা বলে না। কিন্তু আপনি যদি কোরআন ও শরীফ, কোরআন ও মাজিদকে যদি ধরতে যান, কম্পিউটার স্যাটেলাইটের যুগে, ওই কম্পিউটারের স্যাটেলাইটের যুগে ওই সাথে সাথে উঠে পড়ে ইংরেজি অক্ষরে প্লিজ ডোন্ট টাচ মি, প্লিজ ডোন্ট টাচ মি, আমাকে ওযু ছাড়া তোমরা স্পষ্ট করিও না। বলেন সুবহানাল্লাহ। ওযু ছাড়া আমাকে স্পষ্ট করিও না। আমাকে স্পষ্ট করতে হইলে পাক পবিত্র হয়েই স্পষ্ট করবে, পাক পবিত্র হয়েই এই কোরআন কারীম তোমরা তেলাওয়াত করবে। বলেন সুবহানাল্লাহ। যে কোরআনও কথা বলে যে আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি, কতই না ভাগ্যবান আমরা, কতই না আমাদের নসিব ভালো যে আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি। বলেন সুবহানাল্লাহ। যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার 25 বছর বয়স, 25 বছর বয়সের সময় যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে পাঠাইবেন। যে আবু তালেব লক্ষ্য করল আরবের ভিতরে এক বুদ্ধিমতী মহিলা, জ্ঞানী মহিলা, ধনট্টবান মহিলা, যে খাদিজাতুল কুবরা, খাদিজাতুল কুবরা সে ব্যবসার উদ্দেশ্যে তার লোক দরকার, তার ভালো ব্যবসা যাতে লাভবান হতে পারে, বুদ্ধিমান একটা লোক দরকার। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব যে খাদিজার কাছে যাব যখনই বলল, হে খাদিজা, শুনেছি তোমার নাকি একজন ব্যবসাকে চালানোর জন্যে, ব্যবসাকে টিকে রাখার জন্য, ব্যবসাকে তোমাকে উন্নতির দিকে আনার জন্য একজন ভালো বুদ্ধিমান ব্যক্তি তোমার কি লাগবে? তখন আবু তালেব বলল যে আমার ভাতিজা মুহাম্মদ, সে তোমার এই ব্যবসা বাণিজ্যকে, তোমাদের এই ব্যবসার ক্ষেত্রে তোমাকে সাহায্য করবে। তখন খাদিজা বলল যে দেখো, আমি এমন একটি চিন্তার ভিতরে ছিলাম, এমন একটা টেনশনের ভিতরে ছিলাম, তুমি যখনই বললা যে আমার ভাতিজা যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদের কথা যখনই তুমি বলছো, তখন যেন আমার মাথা থেকে সমস্ত চিন্তাগুলো, সমস্ত টেনশনগুলো দূরীভূত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। খাদিজা বললেন যে মুহাম্মদ কি রাজি হবে? তখন আবু তালেব বলল যে মুহাম্মদ যদি রাজি হয়, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার ব্যবসাকে আসে, মুহাম্মদ যদি আমার ব্যবসার ভিতরে এত নম্রতা, এত ভদ্রতা ব্যক্তি যদি আসে, তাহলে আমার ব্যবসায় উন্নত ছাড়া আর কোনো ক্ষতি হবে না। যেটা খাদিজাতুল কুবরার উদ্দেশ্য। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজার পক্ষ থেকে যখন পয়গাম দেওয়া হইল, প্রস্তাব দেওয়া হইল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে, মদিনা থেকে মাল ক্রয় করিয়া সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সিরিয়ার উদ্দেশ্যে রওনা হইয়া ওই মাল সম্পদগুলো ডবল দামে বিক্রি করে, ডবল ভালো লাভবান হয়ে আবার সিরিয়া থেকে আবার মাল কিনে মদিনায় আনিয়া বিক্রি করলেন। মানে সুবহানাল্লাহ।
আবার মদিনায় এসে বিক্রি করলো। তখন খাদিজাতুল কুবরার কাছে যখন